ঝিঙে খেতে একদম ইচ্ছে করছে না, বাচ্চারাও খাচ্ছে না, একঘেয়েমি লাগছে, তাহলে বানিয়ে নাও এই নিরামিষ রেসিপিটা। তো দেখো, এটা হচ্ছে ঝিঙে ভাপা। তো এটা আমি কিভাবে রান্না করেছি তোমাদের সবটা ভিডিও করে দেখো, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সবাই ভিডিওটি পুরো দেখো। এখানে নিয়েছি ঝিঙেটাকে ভালোভাবে ধুয়ে, দুটোর মতো ঝিঙে নিয়েছি ছোট ছোট সাইজের। তো ভালোভাবে ধুয়ে আমি কেটে নিয়েছি। আর এখানে টমেটোটা কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে দেখো মশলার জন্য সর্ষে, আদা, জিরে, ধনে, হলুদ আর লবণ আর সামান্য চিনি দিয়ে আমি এটা মিক্সড করে নেব। আর এই টিফিন বক্সে করে এই ঝিঙেগুলো দেব। তো এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়, গরম ভাতে তো একদম কিচ্ছু লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো। তো চলো আমি এগুলো মিক্সড করতে থাকি। তো টিফিন বক্সটা ছোট, তাই ঝিঙেগুলোকে না আমি এই বাটিটার মধ্যে ভালোভাবে মিক্সড করে নেব, না হলে কিন্তু ভালোভাবে মাখানো যাবে না, তাই এখানেই ঢালবো। তো দেখো এখানে ঝিঙেগুলো ঢেলে দিলাম। তো এর মধ্যে এই মশলাটা দিয়ে দেব। এর মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর ঝিঙে থেকে এমনিতেই জল বের হয়, তাই সামান্য জল দিলেই হবে, শুধুমাত্র এই বাটিটা ধুয়ে। মশলাটা দেওয়া হয়ে গেছে, আমি এর মধ্যে টমেটোটাও দিয়ে দেব। এই সবগুলো এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। একটু চামচ দিয়ে করে নিই, চামচ দিয়ে খুব একটা ভালো হবে না, তো তোমরা হাত দিয়ে ভালোভাবে করে নেবে। তো চলো আমিও হাত দিয়ে করে নিই। দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে, টিফিন বক্সের ভেতরে আমি দিয়ে দেবো এগুলো। দেখো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো এভাবে সাজিয়ে দেবো এবার। তো এই যে সাজিয়ে দিয়েছি, এবার টিফিন বক্সটা এঁটে দেবো। তো কুকারের মধ্যে কিন্তু টিফিন বক্সটা বসিয়ে দেব। তো মাঝখান থেকে একদম বসালাম, এবারে জল দেব। তো এটা কিন্তু ভর্তি জল দেব না, টিফিন বক্সের নিচে পর্যন্ত থাকবে সেই জলটা দেব। তো চলো কুকারটা এঁটে দিই, কোনো সিটি দেব না। আর এগুলো রাবার সিটি সব খুলে রেখেছি। আর এঁটে দিয়ে গ্যাসটা জ্বালাই, লো ফ্লেমে 25 মিনিটের মতো হবে। রান্নাটা ওখানে হতে থাক, আর আমি তোমাদের বেডরুমটা একটু ঘুরিয়ে দেখাই। আজকে না এই রুমটা আমি পরিষ্কার করেছি, ফাঁদ ঝুল যা ছিল একদম পরিষ্কার করেছি। সকাল থেকে এখানেই আমার অনেকটা টাইম কেটে গেছে। যদিও ফাঁদ ঝুল এত বেশি পরিমাণে হয় এই বর্ষাকালের সময়, যতই ঝাড়ি না কেন, প্রতিদিন ঝাড় দেওয়ার সময় একটু একটু ঝাড়া হয়, তবে আজকে একদম ক্লিন করেছি। এমনকি আমাদের পাখাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, পরিষ্কার করে নিয়ে দেখো এখানে ছিল আমাদের ড্রেসিং টেবিলটা, দেখতে পাচ্ছ, সেটাকে নিয়ে চলে এসেছি এই দিকে। কেমন হয়েছে বলো তো? ওই দিকটা না পুরো ফাঁকা করে দিলাম, ভিডিও করতে খুবই অসুবিধা হয় আমার, এই দিকটা একদম ফাঁকা করে দিয়েছি। আর খাটের পাশে যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা থাকলে কিন্তু সুবিধাই হতো, খাট থেকে জলের বোতল নেওয়া সবই সুবিধা হতো, কিন্তু কী আর করবো বলো, জায়গাটা তো চাই না। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো কিন্তু। আর আমাদের অতটা বেশি শৌখিন নয় বেডরুমটা, যেহেতু আমাদের শুধু ছাদ ঢালাইটাই হয়েছে আর বাড়ির রঙও হয়নি, কিছুই না, তাই জন্য অত কিছু আমরা শৌখিনভাবে করিনি, বুঝেছো। আর বেডটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আর যখনই দেখবে ফাঁদ চুল ছেড়ে পরিষ্কার মুছে টুছে রাখা হয় না, কি দারুণ লাগে দেখতে। চলো রান্নাটা দেখি কত দূর কি এগুলো। বন্ধুরা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে। তাই গ্যাসটা কিছুক্ষণ আগে বন্ধ করে দিয়েছিলাম, এবার আমি এটাকে খুলবো, একটু ঠান্ডা হয়ে গেছে। তো চলো একটু খুলে নিই। এবার এটাকে খুলে নিই, দিয়ে দেখি কি অবস্থা হয়েছে। জানি না এখন কি হয়েছে, দেখা যাক খুলে কি। আও কি গরম! ওয়াও কি দারুণ দেখতে হয়েছে, কি বলবো বন্ধুরা, দারুণ দারুণ দেখতে হয়েছে। জানি না খেতে কেমন হবে, দেখতে কিন্তু অসাধারণ সেই লেভেলের দেখতে হয়েছে। তবু তো আমার কাছে বিশেষ কিছু ছিল না। দেখো হেবি সুন্দর, এখনও ভাপ উঠছে, আর ঝিঙেগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চট জলদি বানিয়ে খেয়ে নাও এই রেসিপিটা, দারুণ সুন্দর একটা রেসিপি।
তবে বন্ধুরা আর একটা কথা, যে এটি বানানোর সময় আমি কিন্তু সর্ষের তেল দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি। চলো বাই।